আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ দয়া, আপনাদের দোয়া ও ভালোবাসা আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। তো গরম গরম বিরিয়ানি নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু কুরবানি ঈদের পরে আর প্রচন্ড গরম ছিল, এরপরে এখন কিন্তু ওয়েদারটা ঠান্ডা, বৃষ্টি হচ্ছে। এখন কিন্তু বর্ষাকালে কিন্তু কোনো টাইম লাগে না, হুটহাট করে বৃষ্টি আসে। তো যারা আমরা খাবার পছন্দ করি তাদেরও কিন্তু কোনো সমস্যা নাই, হুটহাট করে খাবার আহ, বানিয়ে কিন্তু খাওয়া যায়। তো যেহেতু কুরবানি ঈদের পরে কিন্তু বর্ষাকাল হয়, তো এই সময় তো কম বেশি সবার ঘরেই কিন্তু এই গরুর মাংস থাকে। তো আমরা কিন্তু চাইলেই কিন্তু একটু বাসায় যে উপকরণগুলি আছে এগুলি দিয়ে কিন্তু খুব মজার একটা বিরিয়ানি কিন্তু আমরা রান্না করতে পারি। এতে করে নিজেরও ভালো লাগে আর বাচ্চারাও খেয়ে পছন্দ করে, খুবই মজা হয় আর একদমই ঝটপট। তো আমি এখানে গরুর মাংস নিয়েছি, হাড্ডি, একটু তেলাক্ত মাংসটা বেশি নিয়েছি, কারণ বিরিয়ানিতে কিন্তু একটু তেলের পরিমাণ বেশি হলে ভালো হয়। তো আমি কিন্তু আহ, হাড্ডি, মাংস, চর্বি সবকিছু নিয়েছি যাতে করে পারফেক্ট একটা বিরিয়ানি বানাইতে পারি। আর আমার মেয়েরা তো খুব পছন্দ করে, আর আমরা কিন্তু এই টাইপের খাবার আমাদের খুব ভালো লাগে। প্রতিদিন হলেও সমস্যা নাই, কিন্তু তারপরেও কিন্তু প্রতিদিন বানাই না। বিভিন্ন যখন দেখি যে না ঝটপট এটা করলে ভালো হবে কিংবা অনেকদিন পরে, তো এরকম টাইমে কিন্তু আমি আসলে আমার এই রেসিপিগুলি আপনাদের সাথে শেয়ার করি। যেমন এখন কিন্তু বর্ষাকাল, এই টাইপের খাবারগুলি কিন্তু খুবই মজা লাগবে আর খুবই ভালো লাগবে। সারাদিন বাসার ভিতরে বৃষ্টির জন্য কিন্তু বাহিরে যাওয়া যায় না, বাজারেরও সমস্যা থাকে। তো ঝটপট কিন্তু খুবই মজাদার এই রান্নাটা করে কিন্তু আমরা খেতে পারি, একদমই অল্প টাইম, অল্প সময় লাগে, খুব মজাদার একটা বিরিয়ানি হয়ে যায়। তো যাই হোক, কথা বললাম, মাংসের পিসগুলো কিন্তু আমি অনেক ছোট করে দিয়েছি। তো লবণটা আমি আন্দাজ করে দিয়েছি, কারণ কেউ লবণ কম খায়, কেউ বেশি খায়, আমরা আমাদের পরিমাণে দিয়েছি। মশলার পরিমাণগুলো আপনাদেরকে একটু বলে দিই। কাচ্চির একটা, মনে করেন আমি যে বিরিয়ানি রান্না করতেছি, তো বিরিয়ানির একটা মশলার প্যাকেট এখানে দিয়ে দিয়েছি। দিয়েছি পোস্ত বাদাম, পোস্তদানা, বাদাম, কাজু বাদাম, এই তিনটা কিন্তু কিশমিশ একসাথে আমি বেটে দিয়েছি। এখানে আদা বাটা দিয়েছি প্রায় টেবিল চামচের 2 চামচ করে আদা বাটা দিয়েছি, 2 চামচ রসুন বাটা, 2 চামচ জিরা বাটাও সেম 2 চামচই দিয়েছি। এলাচি, দারচিনি, তেজপাতা এগুলি কিন্তু বিরিয়ানির যে মশলাটা আছে ওখানে আছে, চাইলে আপনারা এক্সট্রা একটু দিতেও পারেন। তো আজকে আর আমি দিব না, আমি চাচ্ছি একদমই সহজ ভাবে রান্না করার জন্য, আর অত ঝামেলা করতেছি না। তো ওখানে টক দই দিয়েছি 1 কাপের মতন, সসও দিয়েছি 1 কাপের মতন, চা চামচের 1 চামচ দিয়েছি চিনি স্বাদের জন্য, 10-12টা কাঁচামরিচ দিয়েছি, কিন্তু আমি তো সবকিছু দিয়ে মেখে রেখেছি। আর এখন চলে আসছি এখানে পেঁয়াজের ভেস্তাটা করব। আসলে ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হলে কিন্তু এই টাইপের খাবার কিন্তু খুব ভালোই খাওয়া যায়। তো আমি কিন্তু আজকে আলুগুলি একটু ভেজে নিব। আমি সবসময় আলুগুলি ভাজি না, কিন্তু আজকে আলু কাটতে আমার কাছে একটু মনে হলো আলুর ভিতরে একটু একটু সমস্যা, তো ওগুলি কিন্তু আমি কেটে ফেলে দিছি, তারপরও ভাবলাম একটু ভেজে দিই। তো মাংসটা তো দেখেছেনই, গরুর মাংসটা কিন্তু আমি খুব ভালো করে সবকিছু দিয়ে মেখে রেখেছিলাম। তো পেঁয়াজের বেরেস্তা করে কিন্তু উঠিয়ে নিয়েছি আর আলুটাও ভেজে নিয়েছি। এখন এখানে মাংসটা দিয়ে দিব। এখানে অনেকগুলি মাংস, প্রায় 1 কেজির উপরে হবে, আর আমার কোনো মাপা নাই। তো 1 কেজির উপরে হবে। আর আমি কিন্তু এখানে পোলাও চালও দিয়ে দিব, চিনি গুঁড়া পোলাও চালও দিয়ে দিব 1 কেজি। তো সমানে সমান হলে কিন্তু আরো বেশি মজা হয়। তো যাই হোক, আমি কিন্তু খুব ভালো করে মাংসটা রান্না করে নিব যাতে করে এখান থেকে সিদ্ধ হয়ে যায়। তো মাছের সময় কাঁচামরিচ দিয়েছিলাম, এখনো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্ত দিয়ে দিয়েছি। তো আমি ওই সময় চিনি দেই নাই, এখন দিয়েছি। তো মাংসটা কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে, তেল উঠছে, দেখা যাচ্ছে যে সুন্দরভাবে হয়ে গেছে। তো আমি এখানে একটু পানি দিয়ে, যেহেতু গরুর দুধটা একটু বেশি লাগবে, তো
এই জন্য আমি একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব, চাইলে আপনারাও এইভাবে করে নিতে পারেন, ভালো লাগবে। আর এখানে যত হাড্ডি আছে সিদ্ধটা ভালো করে নিলে ভালো হয়। আর আমি এখন দিয়ে দিলাম এই পর্যায়ে পেঁয়াজের ভেস্তা। আসলে বিরিয়ানিটা কিন্তু বাচ্চারাই বেশি পছন্দ করে খায়, তো ওদের জন্য মাংসটা একদমই সফট করে রান্নাটা উচিত। তো আমি কিন্তু এখানে ঘি দিয়ে দিলাম যাতে করে মাংসের ভিতরে ঘিয়ের যে একটা ফ্লেভার আছে এটা ঢুকে যায়। প্রায় 4 চামচের মতো দিয়ে দিয়েছি, 4 চামচের 4 চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। বিরিয়ানি রান্না করতে কোনো ঝামেলা নেই, মাংসটা কষানো হলেই হয়। চাইলে আপনারা এভাবে কষিয়ে একসাথে বেশি করে কষাই কিন্তু ডিপ ফ্রিজে রাখতে পারেন। তো যখন মন চাবে হুটহাট করে বের করে শুধু চালটাই কিন্তু দিয়ে রান্না করে নিতে পারেন। এভাবে বেশি করে রান্না করলে কিন্তু অর্ধেকটা ডিপ ফ্রিজে রেখে দিলেও কিন্তু খুব ভালো হয়। অনেক সময় দেখবেন খুব ব্যস্ত, তো ওই সময় কিন্তু এটা কিন্তু রান্না করে নেওয়া যায়, ভালো লাগে। তো ভেজে রাখা আলুগুলি কিন্তু আমি এখন দিচ্ছি, দিয়ে এখানেও কিন্তু একটু ভালো করে কষিয়ে নিলাম। তো এখন দিয়ে দিব পানি, আমি পানি দিয়েও কিন্তু কষিয়ে নিয়েছি, আর এখন পানিটা দিয়ে দিয়েছি। পানিটা খুব ভালো করে ফুটে উঠলে কিন্তু আমি এখানে চালটা ধুয়ে রেখে দিয়েছি, চালটা দিয়ে দিব। এইভাবে দিলে কিন্তু কোনো আপনার সমস্যা নাই যে গলে যাবে চালটা। আর এই পর্যায়ে দিয়ে দিলাম গুঁড়া দুধ। আজকে কিন্তু আমি গুঁড়া দুধটা আমি লিকুইড করে দিই নাই, এভাবে দিয়ে দিয়েছি, কারণ এই পানিটা ফুটে উঠলে যদি আমরা এখানে পোলাও চালটা দিয়ে দিই খুব সুন্দর হয়, কোনো ভয় থাকে না যে আপনার নরম হয়ে যাবে কিংবা হবে না। আমরা যারা সবসময় রান্না করি আমরা কিন্তু জানি যে কিভাবে কোনটা দিলে ভালো হবে, এইভাবে দিলেও কিছু হয় না। আবার আমরা মাংসটা যদি পরে দেই তাও কোনো সমস্যা হয় না, কিন্তু আমার কাছে মনে হয় এভাবে দিলে আরেকটা পাতিল নষ্ট হয় না। একটা পাতিলে কষাবো, আরেকটা পাতিলে রান্না করব, এরপরে পোলাওটা হয়ে আসার সময় মাংসটা দিয়ে দিব, ওইটা আমার কাছে একটু বেশি ভেজাল মনে হয়। তো আমি যেভাবে রান্নাটা দেখেছি আমার কাছে সহজ মনে হয়, তাই আমি এভাবে আপনাদেরকে দেখিয়েছি। তো আপনারা এইভাবেও করতে পারেন, কোনো সমস্যা হয় না। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কতটা ঝরঝরা হয়েছে। তো যাই হোক, এখন আমি দমে দিয়ে চলে যাব। তো ওটা দমের থেকে উঠিয়ে আনলাম, আর এখানে একটু সালাদ বানাচ্ছি, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, আর এখানে লেবু দিব, ধনে পাতা দিব, সরিষার তেল দিব। এটা দিয়ে কিন্তু বিরিয়ানিটা খেতে অনেক বেশি মজা লাগে। তো আমি সালাদটা বানিয়ে তো সবাইকে দিব, আর আমিও খাবো, তো আপনাদের দেখিয়ে দিব। আর আজকের বয়সে হয়তো আমার ছোট মেয়ের কণ্ঠ পেয়েছেন, তো ও আমাকে ছাড়া একদমই থাকে না, আমার কাছে চলে আসে। আর এখন তো মাশাআল্লাহ কথা বলা একটু শিখেছে, বলতে চেষ্টা করে, আমি বলি আপনাদের সাথে কথা, ও বলে আমার সাথে কথা। তো একটু কষ্ট করে দেখে নেবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো সালাদটা আমার বানানো হয়ে গেছে, আর মজাদার ইয়ামি ঝটপট বৃষ্টির দিনে গরুর মাংসের বিরিয়ানি খেতে তো অনেক বেশি মজা লাগে। সবসময় কিন্তু বাচ্চারা কিন্তু চিকেনও পছন্দ করে, তো এইভাবে কিন্তু চিকেন দিয়েও পারবেন, গরুর মাংস দিয়েও পারবেন, এরপরে খাসির মাংস দিয়েও পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরা। আর প্রচন্ড গরম, এখন আমরা খাবো, অনেক গরম। তো রান্না করতে করতে কিন্তু খাবারের যে টাইমটা ওটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমি খাবো আর আপনাদের থেকে বিদায় নিয়ে নিব। মাশাআল্লাহ খুব ঝরঝরা হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আজকের মতো এখান থেকে আমি বিদায় নিয়ে নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, যারা করেন নাই কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন, কারণ আপনাদের কমেন্ট আমার খুবই ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, খুব সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন। আল্লাহ।